কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পান একটি অর্থকরী ফসল। এটি গোলমরিচ পরিবারভুক্ত লতা জাতীয় গাছ। এর ভেষজ গুণও রয়েছে। দেশের বেশ কয়েকটি জেলায় পান চাষ হচ্ছে, যা দেশের চাহিদা পূরণ করে রপ্তানিও হয়। পানের জন্য প্রয়োজন উঁচু বেলের দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি। আষাঢ় মাসের প্রথম বা 15 দিনের মধ্যে আমরা এই যে মাটিগুলো একত্রিত করে এক এক সাইডে একটা পিলি বানাই। 1.5 হাত বাই 1.5 হাত চওড়া, 25 থেকে 30 হাত পর্যন্ত লম্বা করা যায় এই পিলিগুলো। তারপরে ওই গাছ আমরা কেটে নিই। কেটে নেওয়ার পরে ওইগুলো আপনার ডাইথেন 45 দিয়ে শোধন করে নিই। শোধন করার পরে আমরা ওইগুলো আর কি ওই মিরের উপর দিয়ে লাগিয়ে দিই। মানে মাটি দিয়ে ঢেকে দিতে হয়, যাতে গাছগুলো রৌদ্রের তাপ বেশি না লাগে। খুব অল্প পরিমাণ তাপ থাকবে। গাছগুলো মানে 7 থেকে 10 দিন পর্যন্ত ওদেরকে খুব ঠান্ডা অবস্থায় রাখতে হয়। 6 মাস পর্যন্ত ওদেরকে ট্রিটমেন্টে রাখতে হয়। কিছু কিছু ঔষধ দিতে হয়। 1 মাস পরে সার প্রয়োগ করতে হয়, কেউ খোল দেয়। আস্তে আস্তে গাছগুলো বাচ্চা ছাড়তে থাকে। তারপরে আমরা 1 বছরের ভিতরে আমরা পূর্ণবয়স্ক বরজ আমরা একটা পেয়ে যাই। 1 বিঘা বরজ থাকলে আপনার প্রতি সপ্তাহে মানে 1 থেকে 2 বার পান তোলা যায়। ছায়াযুক্ত জায়গা উপযোগী। জমি সমতল ও উঁচু করে 60 সেন্টিমিটার পরপর 20 সেন্টিমিটার চওড়া নালা তৈরি করে বাহিরের নালার সাথে যুক্ত করে দিতে হয়। মাটিতে একর প্রতি 200 কেজি খোল, 40 কেজি টিএসপি, 60 কেজি এমওপি সার মিশিয়ে দিতে হয়। গাছকে ছায়া দান ও বাতাস থেকে রক্ষার জন্য বাঁশের খুঁটি, চটা, ছন বা কাঠ জাতীয় ঘাস দিয়ে পানের বরজ তৈরি করতে হয়। বাঁশের খুঁটি পোতার পর বেষ্টনী ও ছাউনি দিতে হয়। প্রতি বেডে 2 লাইনে 30 সেন্টিমিটার দূরত্বে লতা লাগানো হয়। বর্ষাকাল লতা লাগানোর উপযুক্ত সময়। শতক প্রতি 400 থেকে 500টি কাটিং প্রয়োজন হয়। চারা ঘন হলে পাতলা করে দিতে হয়। লতা ছাউনি পর্যন্ত উঠে গেলে নিচের পান সংগ্রহ করে লতা নিচে নামিয়ে দিতে হয়। পান এখন কিন্তু অর্থনৈতিক ফসল হিসেবে অনেক এলাকায় বেশ বাণিজ্যিকভাবে চাষ হয়। পান সারা বছর উৎপাদনশীল একটা ফসল, কারণে কিন্তু সেখান থেকে প্রতিনিয়ত একটা লভ্যাংশ আসতে থাকে। কিন্তু পানের চাষের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে। যেমন প্রধান সমস্যা হচ্ছে ছত্রাকজনিত রোগের আক্রমণ। ছত্রাকজনিত রোগের আক্রমণ ঠেকানোর জন্য আমাদের কিছু কিছু পদ্ধতি অবলম্বন যদি করি, তাহলে সেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। প্রথম যখন আমি পানের বরজ শুরু করব, অর্থাৎ ডগাটা যখন লাগানো হবে, তখন যদি সেগুলো শোধন করে নেওয়া হয়, প্রোভেক্স অথবা ব্যাবিস্টিন অথবা ডাইথেনিয়াম 45 দিয়ে যদি শোধন করে নিয়ে সেটা লাগানো হয়, তাহলে ডগা থেকে বাহিত হয়ে যে ছত্রাকটা বরজে আসতে পারে সেটা রোধ করা সম্ভব হয়। এরপরে যদি ছত্রাকজনিত রোগের আক্রমণ দেখা যায়, তখন ব্লিটক প্রতি লিটার পানিতে 3 গ্রাম অথবা কম্পেনিয়ন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে ডগা এবং পাতা স্প্রে করে ভিজিয়ে দিতে হবে এবং বরজটা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বরজের যে মরা রোগাক্রান্ত ডগা বা পাতা এগুলো সরিয়ে পুঁতে ফেলতে হবে অথবা বরজ থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে। যেহেতু পান বরজ চারিদিক দিয়ে ঘেরা থাকে, সরাসরি সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে না, সে কারণে কিন্তু বরজের ভিতরে সবসময় একটা স্যাঁতসেঁতে পরিবেশ থাকে, যে কারণে ছত্রাক বৃদ্ধির ক্ষেত্রে এটা একটা উপযুক্ত পরিবেশ। এই কারণে সবসময় সতর্ক থেকে যদি পান বরজের পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু এটা সবসময় লাভজনক ফসল হিসেবে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখবে। বছরে 3 থেকে 4 বার গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়।
জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার দিলে ফলন বেশি পাওয়া যায়। প্রয়োজনে সেচ দিতে হয়। রোপণের ৫-৬ মাস পর থেকে পান সংগ্রহ করা যায়। পান চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। এ ফসল চাষের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনেরা আরও বেশি মনোযোগী হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবেন, সেটাই প্রত্যাশা। কালীগঞ্জ উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে পান উৎপাদন হয়ে থাকে। ইতিহাস পর্যালোচনা দেখা যায় প্রায় ৫০ থেকে ৬০ বছর আগ থেকেই আমাদের এই কালীগঞ্জ উপজেলায় পান চাষ হয়ে আসতেছে। তখন থেকেই কিছু গ্রামে এই পান চাষটা চলতেছে। আমাদের এই পান চাষের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। পান চাষে কিছু আমাদের সমস্যা আছে, কিন্তু সেখানে আমরা আমাদের কৃষি বিভাগ চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে আসতেছি। পান চাষের যে ধরনের সমস্যা দেখা যায় তার মধ্যে পান পচা বা পচা রোগ দেখা যায়। সেখানে আমরা চাষি ভাইদেরকে কম্পেনিয়ন ১ মিলিলিটার বা ১ লিটার পানিতে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, এবং কপার জাতীয় ঔষধ যেটা কপার অক্সিক্লোরাইড বা ব্লুকপ বা ব্লিটক্স এরকম কিছু ঔষধও আমরা চাষি ভাইদেরকে পরামর্শ প্রদান করছি তারা যেন পানে এটা স্প্রে করে থাকে। তাহলে দেখা যাবে পানটা সুন্দরভাবে হবে এবং তারা তাদের লাভজনক ফসল হিসেবে তারা ঘরে তুলতে পারবে। গরু দিয়ে মলনের সাহায্যে অথবা শক্ত কাঠের উপর পিটিয়ে ধান মাড়াই আমাদের দেশের সনাতনী একটি পদ্ধতি। সাম্প্রতিক সময়ে গরু এবং শ্রমিকের দুষ্প্রাপ্যতা বিবেচনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ শক্তিচালিত এই ধান মাড়াই যন্ত্রটি উদ্ভাবন করেন। ব্রি ওপেন ড্রাম থ্রেসার বা ব্রি ধান মাড়াই যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্রি ওপেন ড্রাম থ্রেসারের গঠন কৌশল সহজ, স্থানীয়ভাবে ওয়ার্কশপে তৈরি ও মেরামত করা যায়। সর্বোচ্চ ৪ জন পুরুষ কিংবা মহিলা শ্রমিকের পক্ষে প্রতি ঘন্টায় ৪০০ থেকে ৫০০ কেজি ধান মাড়াই করা সম্ভব। ওপেন ড্রাম থ্রেসারের মাধ্যমে বীজ ধানও সহজে মাড়াই করা সম্ভব এবং মাড়াইয়ের সময় খড় অক্ষত অবস্থায় থাকে। শ্যালো টিউবওয়েল কিংবা পাওয়ার টিলারের ইঞ্জিন অথবা মোটর দিয়ে এই যন্ত্র চালানো সম্ভব। এক্ষেত্রে ৪.৫ অথবা ৩.৫ অশ্বশক্তির মোটর ব্যবহার করা যেতে পারে। সনাতন পদ্ধতির তুলনায় এই যন্ত্রটির সাহায্যে ধান মাড়াইয়ের ক্ষেত্রে বিঘা প্রতি ৩০০ টাকা সাশ্রয় করা সম্ভব। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে বর্তমানে নানান ধরনের মাছ চাষ করা হয়, তবে পাঙ্গাস একটি ব্যাপকভাবে চাষকৃত মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরে প্রথম থাই এবং সূচি পাঙ্গাসের উপর গবেষণা শুরু করে। পরবর্তীতে পুকুরে এ মাছ চাষ করা হয়। অতঃপর মৎস্য অধিদপ্তর সহ বেসরকারি উদ্যোগে পাঙ্গাস মাছ প্রযুক্তি সারা দেশে ব্যাপক প্রসার লাভ করে। নদী কেন্দ্র চাঁদপুরের বিজ্ঞানীরা ১৯৯৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম থাই পাঙ্গাস মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করতে সক্ষম হন। পরবর্তীতে ১৯৯৪ সালের মধ্যে থাই পাঙ্গাস মাছের নার্সারি ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করা হয় এবং ১৯৯৫ সালে থাই পাঙ্গাস মাছের একক ও মিশ্র চাষ প্রযুক্তিও উদ্ভাবন করা হয়, যা পরবর্তীতে মাঠ পর্যায়ে প্রমিতকরণ করা হয়েছে। থাই পাঙ্গাসের পোনা উৎপাদন ও বাণিজ্যিক চাষাবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশে মৎস্য সম্পদ উন্নয়নে বিপ্লব সাধিত হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র থেকে ১,০০০ জন মৎস্য চাষী উদ্যোক্তাকে থাই পাঙ্গাস মাছের উন্নত চাষ ব্যবস্থাপনা ও নার্সারি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ১০০ জন হ্যাচারি মালিককে থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন প্রযুক্তিটি সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করি দেশে পাঙ্গাস মাছের চাষে যে বিপ্লব সূচিত হয়েছে তা আরও বেগবান হবে, উৎপাদিত হবে প্রচুর পাঙ্গাস এবং দেশের আমিষের ঘাটতি পূরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে।
দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন